হিমালয়ের কোলে শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল মৃত্যুপুরীতে। যেন কোনো ক্ষিপ্ত দানব গিলে খেল চেনা এক জনপদকে। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের এমন ভয়ঙ্কর রূপ দেখে আঁতকে উঠেছে পুরো বিশ্ব। প্রকৃতির ওপর মানুষের যে কোনো হাত নেই, সেই সত্যকে আরও একবার নির্মমভাবে জানিয়ে দিল নেপালের এই দুর্যোগ। স্থানীয়রা যখন দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই উজান থেকে 100 মিটার উঁচু দানবীয় এক পাহাড়ি ঢল ধেয়ে আসে। ভোটকোশি ও ত্রিশূলী নদীর গতিপথ ধরে এগিয়ে চলা এই ক্ষিপ্র স্রোত পুরো এলাকায় মারাত্মক ধ্বংসলীলা চালায়। রসুয়া, নুয়াকট ও ধাদিং জেলার ঘরবাড়ি, বাজার, 9টি জলবিদ্যুৎ প্রকল্প, একাধিক ব্যাংক শাখা, 9টি সেতু এবং প্রায় 40 কিলোমিটার হাইওয়ে সড়ক নিশ্চিহ্ন হয়ে গেছে। এক লহমায় গ্রাস করে নেওয়া এই দুর্যোগ কেড়ে নিয়েছে প্রায় 2 শতাধিক প্রাণ। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। নিখোঁজদের বড় একটি অংশ বিদেশি পর্যটক বলে জানা গেছে। বন্যায় আহত হয়ে একটি ছোট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 68 বছর বয়সী কেশব প্রসাদ বারাল। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্যোগের ভয়াবহতা বর্ণনা করেন তিনি। আমি তখন বাড়ির ছাদে ছিলাম। সুরক্ষার আশায় আমরা সেখানে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বন্যার পানি এত উঁচুতে উঠে গিয়েছিল যে তা ছাদ পর্যন্ত ছুঁয়ে ফেলে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পর পানি কিছুটা কমতে শুরু করে। এভাবে 4 থেকে 5 ঘন্টা কাটানোর পর শেষ পর্যন্ত একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু আমার স্ত্রী এখনও কাদার নিচে কোথাও চাপা পড়ে আছেন। তিনি আর নেই। তবে এত বড় বিপর্যয়ের পেছনে ঠিক কি ঘটেছিল তার উত্তর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তুষার ধসের আশঙ্কার পাশাপাশি ওই এলাকায় ভূমিকম্পের তথ্যও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় সকাল 8:37 তিব্বত এলাকায় 4.4 মাত্রার একটি ভূমিকম্প হয়। তবে এই ভূমিকম্পই বন্যার কারণ ছিল কিনা সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। বন্যার প্রধান সম্ভাব্য কারণ হল হিমবাহের হ্রদ ভেঙে যাওয়া। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন বলছে, নেপাল সীমান্তে অবস্থিত লেন্দো খোলা নদীর অববাহিকায় হিমবাহ থেকে বিশাল আকারের বরফ ও পাথরের ধস নেমে আসে। বরফ ও পাথরের এই বিশাল ধস নদীর গতিপথ সাময়িকভাবে আটকে কৃত্রিম হ্রদ বা বাঁধের মতো তৈরি করে। পরবর্তীতে পানির অতিরিক্ত চাপে তা ভেঙে গিয়ে বিপুল পরিমাণ কাদা, পাথর ও পানির প্রচণ্ড স্রোত বা ফ্লাশ ফ্লাড আকারে নিচের দিকে ধেয়ে আসে। নেপালের হাইড্রোলজি ও মেটিওরোলজি বিভাগ জানিয়েছে, চীনের দেওয়া স্যাটেলাইটের ছবিতে তারা দেখতে পেয়েছেন স্থানীয় মিতেরি সেতু থেকে প্রায় 20 কিলোমিটার দূরে নদীর উপরিভাগ বা উজানে রাবিশ জমেছিল, যা নদীটির পানি প্রবাহ বন্ধ করে দেয়। এর ফলে সেখানে একটি অস্থায়ী লেক তৈরি হয়, যা পরবর্তীতে বিস্ফোরিত হয়। তবে একটি বিষয় ইতোমধ্যেই পরিষ্কার, সেটি হলো হিমালয়ের মতো উচ্চ ঝুঁকির এলাকায় বরফ, পাথর ও নদীর স্বাভাবিক ভারসাম্যে সামান্য পরিবর্তনও মুহূর্তের মধ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আর জলবায়ু পরিবর্তনের কারণে সেই ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।